আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুন্সিগঞ্জ থেকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে খুবই মজাদার একটা খাবার পেয়ে গিয়েছিলাম। এটা ছোটবেলায় অনেক চার দোকান থেকে খেয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে দেখলাম আম্মু অনেকগুলো মাছ নিয়ে এসেছে, ওগুলাই কাটাকাটির কাজ চলছিল। আজকে সকালের নাস্তা ছিল আমাদের মাছ ভাজা আর সাথে বউভাত। তো ওইটা রান্নার জন্যই প্রিপারেশন চলছিল। এখানে বসে আমরা বিস্কিট খাচ্ছিলাম সকাল সকাল বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে। ফাইনালি আমাদের সকালের খাবারটা চলে এসেছিল, বউভাত আর ইলিশ মাছ ভাজা। তো খুবই মজার লাগছিল, যেহেতু অনেক বছর পর খাচ্ছিলাম বাড়িতে এসে। নিজে রান্না করে খাওয়া হয় না কখনো। খাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম আমার জ্যাঠাদের বাসায় যাব, ওনারা নতুন ঘর উঠেছে ওইটাই দেখার জন্য। তো রাস্তাটা কতটা সুন্দর, গ্রামে মেঠো রাস্তা দেখুন। আর পাশে যদি বিলের মতো থাকে তাহলে তো কথাই নেই। বাতাস লাগছিল গায়ে, খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। তো চলে এসেছিলাম, বাট জ্যাঠারা এখনো এই বাসায় ওঠে নাই, ঘর তুলে রেখে দিয়েছে। তো আমরা পুরন বাসায় চলে এসেছিলাম। আর আসার পরে মরিয়ম তো খুব খুশি ফুল পেয়ে। তারপর আমাদের জেঠি আমাদের পিঠা বানিয়েছিল, ওগুলাই দিচ্ছিল খাওয়ার জন্য। তো সবাই খুবই মজা করে খাচ্ছিলাম। আর মরিয়ম তো বলছিল ওর কাছে নাকি খুব ভালো লাগছিল ভিতরের পোরটা, বলছিল অনেক মজা। ও তো একসাথে দুইটা হাতে নিয়ে বসে আছে, ও মানে দুইটাই খাবে বলছিল। তারপর আমরা গল্প শেষ করে চলে এসেছিলাম নদীর পার, যেহেতু এখানে অনেক বাতাস আর আমার জেঠির বাসা থেকে অনেক কাছেই ছিল নদীটা। তো আমরা চলে এসেছিলাম এইখানে, আমাদের খুব ভালো লাগছিল বাতাস। আর এইখানে অনেকগুলো নৌকা রাখা ছিল। মরিয়ম আর রাহিমা দুইজনে দুইটা ছবি তুলেছিল, আমরাও কিছু ছবি তুলেছিলাম। তারপর আমি হাতটা বাড়িয়ে দিলাম, একটা ফুল পেয়েছিলাম, ওইটাই স্লো মোশন করে নিয়েছিলাম। মরিয়ম আর রাহিমা তো খুবই খুশি এখানে এসে বাতাসের মধ্যে, তারা অনেক দুষ্টামি করছিল। আর তখনই আমি একটা তাদের ভিডিও করে নিয়েছিলাম দুইজনকে একসাথে। রাহিমা যেন কি বলছিল মরিয়মকে, আর ওকে ধরার চেষ্টা করছিল, ওইটাই স্লো মোশন হয়ে গিয়েছে। তারপর আমরা বাসায় চলে এসেছিলাম। আসার পর দেখলাম ভাইয়া আখের রস এনেছিল, ওইটাই খেয়েছিলাম সবাই মিলে। আর এখানে মরিয়ম আইসললি খাচ্ছিল আর মাটির মধ্যে খেলা করছিল। তার একটু পরে যেহেতু পরন্ত দুপুর, সেই জন্য আমরা কামরাঙ্গা ভর্তা বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে ভাবি আমাদের কামরাঙ্গা কেটে দিচ্ছিল, আর ভাবি ভর্তাটা মূলত বানাবে। তার পাশেই দেখতে পেলাম আম্মু রান্না বসিয়ে দিয়েছে, রান্নার কাজ চলছিল পাশের চুলায়। আর পাশে কামরাঙ্গা ভর্তা। তো ভর্তাটা ফাইনালি বানানো শেষ আর আমরা খেয়ে নিয়েছিলাম। তো আমাদের তো খুব ঝাল লাগছিল, তারপর আমরা আইসক্রিম খাচ্ছিলাম ঝাল নিবানোর জন্য। তার একটু পরে লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। আজকের রেসিপি ছিল মুগ ডাল, পোলাও আর গরুর মাংস। তো খুবই ভালো লেগেছিল, মায়ের হাতের রান্না অনেকদিন পরে। তো আলহামদুলিল্লাহ খাবারটা শেষ করে ঘুমিয়েছিলাম। দুপুরে ঘুম থেকে ওঠার পরে বিকেলে বের হয়ে গিয়েছিলাম। এখানে খুবই সুন্দর কিছু জবা ফুল ফুটেছিল, ওইটা একটু ভিডিও করে নিয়েছি। তার পাশে চোখে পড়লো একটা ডোবার মতো ছোট, তো ওইখানে পা ভিজাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। খুবই ভালো লাগছিল, ঠান্ডা, পানিটা অনেক ঠান্ডা ছিল। তারপর একটু ঘোরাঘুরির পর বাসায় চলে এসেছিলাম। আর পাশেই দেখি রাস্তা দিয়ে বেলপুরি যাচ্ছিল, তো বাসার মধ্যে ডেকে নিয়েছিলাম আর সবাই খাওয়া শুরু করে দিলাম। 5 টাকা করে পিস ছিল, খুবই মজা ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।